গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তোমার নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল বাগানে ঢুকেছি বেগুন তুলতে। কয়েকটা বেগুন গাছে হয়েছিল দেখেছিলাম, তো তাই জন্য তুলতে আসলাম। বেগুন তুলে নিয়ে যাচ্ছি, রান্না করব। আজকে আলু হিংচা আর বেগুন ভাতে দিয়ে মাখা করব। এটা খেতে কিন্তু হেভি ভালো লাগে। যাই হোক, আর সয়াবিনের ঝোল হবে, পটল ভাজা হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য নিরামিষই রান্না হচ্ছে। আর ওদিকের ভাতটা বসিয়ে এদিকে মশলাটা করে নিচ্ছি। আর যেহেতু নিরামিষ, তো তেমন কিছু মশলা লাগবে না, তো অল্প কিছু সেটা বেটে নিলাম। তারপর এখন তরকারিটাও রান্না করে নিলাম। তো দুপুরবেলা আর কোনো ব্লগ ভিডিও বানাইনি, তো এখন একদম বিকেলবেলা বানাচ্ছি। আজকে দেখো বন্ধুরা, কেন জানি না কপালে সিঁদুর পরতে ইচ্ছে হলো, তাই জন্য পরলাম। কপালে আমি সিঁদুর পরি না কেন জানো, পরলে আমার থাকে না, ঘেঁটে যায়, তো সেই কারণে পরি না। আজকে কেন জানি না ইচ্ছে করলো, তাই পরে নিলাম। তো তারপরে না ইচ্ছে হলো আজকে আলতাও একটু পায়ে পরি, তো সেই জন্য পরছি। পায়ে আলতা কেন পরি না জানো তো, ভয়ে পরি না আমি, আমার পা ফেটে যায়। তো ভাবলাম যে আজকে যখন ইচ্ছে হচ্ছে, আর এখন তো শীতকাল নয়, তো তেমন কিছু পা ফাটবে না, তো তাই জন্য একটু পরে নিলাম। আলতা পরলে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কিন্তু এই যে পা ফাটার ভয়ে পড়তে পারি না। তো একা পরিনি, মেজদিকেও সঙ্গে নিয়ে ওকেও পড়তে বললাম। যদি আলতা পরছে আর বলছে, বিয়ের আগে যখন বাবার বাড়িতে ছিলাম আলতা পরতে খুব ভালো লাগতো। নেল পালিশ, আলতা, নূপুর একসঙ্গে পরতাম, বেশ ভালো লাগতো। এখন আর পরা হয় না। দুই জায়গায় আলতা পরে বলছে চলো একটু রাস্তা থেকে ঘুরে আসি, তাই মেজদি ওর বরের সঙ্গে কথা বলতে ব্যস্ত, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তো এসেই দেখো, এই যে গোলুমলু একটা পুচকি বাবু, একে তোমরা আগেও দেখেছো, আমাদের পাড়ারই বাচ্চা। তো এসেই ওকে কোলে নিয়ে নিলাম। ও দেখো চোখ বড় বড় করে দেখছে যেই ক্যামেরাটা অন করেছি। তো বিকেলবেলা ঘুরে টুরে এসে এখন রাত্রিবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকে তেমন কিছু রান্না হবে না, মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনি বানাবো, তাই আলুটা ছাড়িয়ে নিলাম। আলু আর মটর একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো, তো তারপরে রান্না করব। আর আজকে যেহেতু নিরামিষ, তো তেমন কোনো মশলা নেই, আদা টমেটো দিয়ে আর এমনি শুকনো মশলা দিয়ে রান্না হবে। তো রাত্রিবেলা সাবু ভেজানো ছিল, সকালে খাবো বলে, দীপও খাবে, তো আমি খেয়ে নিয়েছি, দীপ খায়নি। তো এখন রাত্রিবেলা বলছে মা সাবুটা যে ভেজানো ছিল ওটা দাও, এখন আমি খাবো। তাই ওকে একটু বাতাসা দিয়ে সাবুটা দিয়ে এলাম। আর এদিকে আমার ঘুগনিটাও রান্নাটা তুলে দিয়েছি, তো রান্না হচ্ছে। আর এদিকে ভাবলাম যে শুধু কি ঘুগনি বানাবো, তো ঘুগনির সঙ্গে আর একটু পাঁপড়ও ভাজি, তো মুড়ি খেতে ভালো লাগবে, তাই ঘুগনিটা হয়ে যেতে তো এখন কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি। আর যেদিন মুড়ি খাবো, দীপ তো সেদিন বলবে এই যে মা একটু পাঁপড় ভাজো, তো এই জন্যই পাঁপড়টা ভাজলাম। তো আজকে রাতের মেনু হচ্ছে ঘুগনি, মুড়ি আর পাঁপড় ভাজা। তো চলো, আমার খাওয়া রেডি, সবাই ভালো থেকো, টাটা।